অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, কওমি মাদ্রাসা পড়ে কিভাবে আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হলাম। আমার আরবি প্রভাষক হওয়ার জার্নিটা কিভাবে। আসলে আমি মূলত আমার বেসিক হলো কওমি মাদ্রাসা। আমি মক্তব থেকে দাওরা হাদিস পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়েছি। তো যখন আমি মেশকাত জামাত পড়ি, তখন আমি আলিয়া মাদ্রাসায় শিমরাইল ডিএসএন আলিম মাদ্রাসায় আমি নিবন্ধন করে রাখি, রেজিস্ট্রেশন করে রাখি। এরপর আমি যখন 2012 সালে দাওরা হাদিস থেকে ফারেগ হই, এর 3 মাস পরেই দাখিল পরীক্ষা। তো এই 3 মাস আমি খুব ভালো করে পড়ি। যেহেতু আরবি বেসিক আমার ভালো আছে, এই জন্য আরবির এত জোর দিতে হয়নি। আমি শুধু অঙ্ক ইংরেজি খুব জোর দিয়েছি, প্রাইভেট করেছি। আলহামদুলিল্লাহ 3 মাস পড়ার মাধ্যমে আমি দাখিল পরীক্ষায় A+ পেয়েছি। তারপর আমি উলুমুল হাদিস পড়ার জন্য ডালকানগরে ভর্তি হয়ে যাই। 2 বছর ডালকানগরে উলুমুল হাদিস পড়ি। উলুমুল হাদিস পড়া শেষ করে তখন আলিম পরীক্ষা আসে 2014 সালে। এরপর আলিম পরীক্ষা দিই। আলিম পরীক্ষায় A+ পাইনি, কিন্তু 4.83 পেয়েছি। তারপর ইফতা পড়ার জন্য জামিয়াতুল ইব্রাহিম সাইনবোর্ডে আমি ভর্তি হই। 1 বছর সেখানে ইফতা পড়ি। এর মাঝে আমি ঢাকা আলিয়ায় আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজে অনার্সে ভর্তি হয়ে থাকি। তারপর আমার ইফতা পড়া শেষ হলো। এরপর আমি খেদমতে ঢুকে যাই। খিলগাঁও একটি মাদ্রাসা, জামিয়া মাদানিয়া খিলগাঁও, এখানে আমি শিক্ষকতা শুরু করি এবং এই শিক্ষকতার পাশাপাশি আমি অনার্সের পড়াশোনাগুলো করি এবং প্রতি বছর পরীক্ষাগুলো দিই। প্রায় 4 বছরে 4টা পরীক্ষা। মাঝখান দিয়ে করোনা ভাইরাসের কারণে 2 বছর পরীক্ষা দিতে পারিনি। এই জন্য আমাদের পরীক্ষা একটু লেট হয়েছে। শেষ পরীক্ষাটা, যেটা 2019 সালে শেষ হওয়ার কথা ছিল, শেষ হয়েছে 2022 সালে। আলহামদুলিল্লাহ 2018 সালে আমি অনার্স শেষ করি। আমার অনার্সের সিজিপি হলো 3.85, 4 পয়েন্টের মধ্যে। এরপর করোনা ভাইরাসের কারণে 2019 সালে আমি মাস্টার্সটা দিতে পারিনি। সেটা আমাদের দিতে হয়েছে 2021 সালে। 22 সালে রেজাল্ট এসেছে। সিজিপি হলো 3.25। আলহামদুলিল্লাহ 2022 সালের মধ্যেই আমার অনার্স মাস্টার্স শেষ হয়ে যায়। 2023 সালে নভেম্বরে 18তম নিবন্ধনের সার্কুলার দেয়। আমি সেখানে আরবি প্রভাষক পদে আমি রেজিস্ট্রেশন করি। এরপর আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয় 15ই মার্চ। 13ই রমাদান শুক্রবার ছিল। তো প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ এটায় পাশ করি। এরপর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা আলহামদুলিল্লাহ পাশ করি। এরপর ভাইবা হয়। আলহামদুলিল্লাহ ভাইবা পরীক্ষাও আমি কি করি, পাশ করি। এরপর 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেয়। সেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করলাম। আবেদন করার পরে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম প্রথমে কুমিল্লার একটি মাদ্রাসা আরবি প্রভাষক। কিন্তু সেখানে আমার ভুল পদ ছিল। সেখানে 2টি, দেওয়া আছে 3টি। তো ভুল পদ হওয়ার কারণে আমার নাম্বারটা একটু কম হওয়ার কারণে আমি আর সেখানে নিয়োগপ্রাপ্ত হয়নি, তারা আমাকে নিয়োগ দেয়নি। এরপর আমাকে সুপারিশের মাধ্যমে আমাকে ডগাইল দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা, যেটা ডেমরা ঢাকা আমার বাড়ির কাছে, এখানে সুপারিশপ্রাপ্ত হই। আলহামদুলিল্লাহ এখানে আমি 20 জানুয়ারি 2025 থেকে আমি যোগদান শুরু করি। আলহামদুলিল্লাহ আমি সেখানে এখন আরবি প্রভাষক হিসাবে কর্মরত। এভাবে আমি কওমি মাদ্রাসায় পড়ে এবং কওমি মাদ্রাসায় প্রায় 10 বছরের মতো শিক্ষকতা করি এবং হাদিস পড়াই, মুহাদ্দিস ছিলাম। এখন আমি আরবি প্রভাষক। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন।